আমরা কিন্তু সবাই আখেরাত বা কবরের যাত্রী, এটা মাথায় রাখতে হবে। আর এই যাত্রার পরিসমাপ্তির জন্য আল্লাহর কাছে কোনো কিছু নির্ধারিত নাই যে কোন বয়সে যাবে, কোন জায়গার থেকে যাবে, কোন পজিশন থেকে যাবে, এটা কিচ্ছু নির্ধারিত নাই। এই জন্য দুনিয়ায় সবচেয়ে বেশি বাচ্চা মারা যায়। এই সারা দুনিয়ায় সবচেয়ে বেশি মারা যায় বাচ্চা। অথচ মাত্র দুনিয়াতে আসলো, কিছু দেখলই না, ঠিক না? ওর কি দেখার বয়স হইল? বুঝার বয়স? কিছুই হয় নাই। না দেখার বয়স, না বুঝার বয়স, না শিখার বয়স, না বুগের বয়স। ও তো ফোটা ফোটা খায়। কি ফোটা ফোটা বোঝেন না? মনে হয় বোঝে না। কি কি আরে বলো না। কি? মার দুধ খায় কয়েক ফোঁটা, বেশি না, ঠিক না? হিসাব করলে দেখা যাবে কয়েক ফোঁটা খায়, কিন্তু দুনিয়ার থেকে ওর যাওয়ার মাত্রা সবচেয়ে বেশি। বাচ্চা সবচেয়ে বেশি দুনিয়ার থেকে চলে যায়। প্রতিদিন মৃত্যুর হারে বাচ্চার সংখ্যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক। ও তো মাত্র দুনিয়ায় মজা বুঝার সিঁড়িতে পা দিল, ঠিক না? কি যুবক মানে কি? মজা বুঝার সিঁড়িতে কি দিল? আরে সিঁড়ি বোঝেন? সিঁড়ি মনে হয় আমার কথাটা বোঝে টোঝে না। যুবক মাত্র দুনিয়ার মজা বুঝার সিঁড়িতে কি করলো? পা দিল। এখনো পুরাপুরি মজা বোঝে নাই, বিয়েই করে নাই, শাদি করে নাই, ঘরই হয় নাই, সংসারই হয় নাই, বিবিই নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, তো মজা কোত্থেকে বুঝবো? জাল টক মিষ্টি ও তো কিছুই বোঝে না, ঠিক না? মাত্র সিঁড়িতে কি দিল? দ্বিতীয় সিরিয়াল হলো ওর। এই জন্য আল্লাহ এক জায়গায় সতর্ক করছে, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা। যুবক সিঁড়িতে পা দিয়েই মাতাল হয়ে যায় ওরা। আজকে যেরকম আমাদের সমাজের যুবকরা মাতাল, বাংলাদেশে তো আমি কোনো বাংলাদেশি মানুষই খুঁজে পাই না। পান আপনারা? মনে হয় বোঝেন না, ঠিক না? বাংলাদেশে খালি দুই দেশের মানুষ। কয় দেশের? অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনা, ঠিক না? হ্যাঁ, সত্য না? না, উনি বোঝে নাই। অর্ধেক কি আর অর্ধেক? এই দেশের মানুষই তো আমি খুঁজে পাই না। ভাগ্যিস আজকে কোনো খেলা নাই, আর্জেন্টিনা আর কি, তাইলে যেই কজন দেখতেছি এই কজনও পাওয়া যেত না, ঠিক না? আল্লাহ যুবককে বুঝাইছে, যুবক যৌবনের সিঁড়িতে পা দিয়া মাতাল হোস না। কাম মিন সাব সাবাকা ইলাল মউত। রাগ হয়ে যাবেন বলমু না? রাগ হয়ে যাবে। আরে বলমু? আচ্ছা, একটা ব্রাজিলের গেঞ্জির দাম কত? 200-250 টাকা, ঠিক না? যদি 200 টাকা দিয়ে পিজা খাইতো তাইলে আমার মনকে বুঝাইতে পারতাম, যা দিল অঙ্গে তা যাবে সঙ্গে, ঠিক না? ঠিক না? এই গেঞ্জিটা কিনা কি লাভ হইল? আমি কালকে বাংলাদেশের একজন সচিবকে জিজ্ঞাসা করছিলাম, আমার কালকে প্রোগ্রাম ছিল একটা সোসাইটিতে, তো এখানে সচিব পদেরও লোক ছিল।
আমি জিজ্ঞাসা করলাম, বলেন তো সচিব সাহেব, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? যুবকরা আবার রাগ হয়ে যাব, ব্রাজিলের গেঞ্জি গুঞ্জি আছে তো আবার, না ওইও যেতে পারে, গাড়ি গুড়ি আটকায় দিতে পারে, ঠিক না? বইলা রাখমু ত্রিপল নাইনে, আবার যদি গাড়ি গুড়ি আটকায় দিল। আমি জিজ্ঞাসা করলাম, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশ চিনে? তো সচিব সাহেব বলতেছিল 1% চিনে কিনা আমি সন্দেহ আছে। কয় পার্সেন্ট? আমি কিন্তু যাই না বলতেছি। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম, আর্জেন্টিনা? কয় এটা তো আরো কম, কেননা পুরা ব্রাজিলে মাত্র 500 থেকে 700 বাংলাদেশি আছে। কত কত? অথচ বাংলাদেশের অর্ধেক মানুষ ব্রাজিলের। কোন দেশের? কি আর্জেন্টিনায় 100 বাংলাদেশি নাই, আমি যাই না বলতেছি, যাই না, কিন্তু অর্ধেক মানুষ কি আর্জেন্টিনা, ঠিক না? আর অর্ধেক কি ব্রাজিল। 4 বার আল্লাহ খেলা শুরু হওয়ার পরের থেকে ভূমিকম্প আসলো। খেলা যেই তারিখ থেকে শুরু হয়েছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 4 বার ভূমিকম্প আসছে। কয়বার? কয়বার? তারপরও আমরা বসতেছি না। যাক, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় ছিল, প্রথম মরে সবচেয়ে বেশি কি শিশু, দ্বিতীয় আল্লাহ যুবককে বলে যৌবনের সিঁড়িতে পা দিয়া হারায়া যাইস না। ফাইন কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, যৌবনের সিঁড়িতে পা দিয়েই হারায়া যাইস না, মাতাল হয়ে যাইস না, আল্লাহকে ভুলা যাইস না। যেই আল্লাহ তোকে যৌবন দিয়া সাজাইছে ওই আল্লাহকে ভুলা যাইস না। হইতে পারে তোমাকে কবরের কোলে আমি শোয়ায় দেব। এই জন্য দ্বিতীয় মারা যায় সবচেয়ে বেশি কি? তৃতীয় মারা যায় বয়স্ক। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যেখানেই থাকি না কেন, পেশা যেমনই হোক না কেন, আর দুনিয়ার অবস্থান আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। নিজের কাছে একটা প্রশ্ন করা উচিত যে যেই কয়দিনই দুনিয়াতে ছিলাম আমি যতটুকু ভোগ করলাম, কাটটা ভোগ করলাম? বলেন কাটটা? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, সওয়াব হবে। কাটটা ভোগ করলাম, কাটটা ভোগ করতেছি, কার নেয়ামত ভোগ করতেছি আমরা? কার নেয়ামত ভোগ করলাম? আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিলেন, এটা কি নেয়ামত না? আমি কি আমি সৃষ্টির আরে বলেন না, আমাকে যে সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিল, এটা কি নেয়ামত না? আমাকে যে নিজের পছন্দে মুসলমানের ঘরে পাঠাইলেন, এটা কি নেয়ামত না? আমাকে যে আল্লাহর পছন্দে উম্মতে মুহাম্মদী বানাইলেন, এটা কি নেয়ামত না? আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে, কিন্তু কালকে বুঝলে কোনো লাভ হবে না। হায়, শুধু কপালে থাবড়াইতে হবে, আর কোনো লাভ হবে না। ওই দিন শুধু কপালে থাবড়াবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়ায়া থাবড়ায়া মারবি গাল। কালকে কপাল থাবড়াইলে লাভ হবে না।
তো আমি যে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, এটা কি নেয়ামত না? যার কারণেই তো আমি সৃষ্টির সেরা। আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা কি নেয়ামত না? আমি যে উম্মতে মুহাম্মদী হইয়া সমস্ত উম্মতের ভিতরে হিরু হইলাম, হিরু। সব উম্মত আমাদের সামনে জিরু। আমরা উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের ভিতরে কি? হিরু। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হিরু, সব উম্মত জিরু। তোমাদের সামনে কোনো মান সম্মান ইজ্জত রাখে না, শ্রেষ্ঠত্ব রাখে না, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা কি নেয়ামত না? বাকি 24 ঘন্টা যেটা ভোগ করি, এটা কি নেয়ামত না? এই জন্যই তো জমিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, আল্লাহর রিজিক তোমার খায় আর কিভাবে তোমার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আর আপনার নাফরমানি করে। দৃষ্টি কে দিছে? দৃষ্টি শক্তি কে দিছে? যার দৃষ্টি নাই, ওর দুনিয়াটা কি কি ওর দুনিয়াটা অন্ধকার। ও জানে না ওর মার চেহারা কিরকম, ও জানে না ওর মার রং কিরকম, ও বিয়ে করলো জানে না স্ত্রীর চেহারা কিরকম, স্ত্রীর রং কিরকম। হায় হায়, অন্ধ যদি বিয়েও করে, কোনো অন্ধ থাকলে আমার কথা একমত হবে, ও প্রতি রাত্রেই বলে, শরীরের স্ত্রীর গায়ে হাত বুলায় আর বলে, হয় দুটা চক্ষু যদি থাকতো আর আমি তোমাকে যদি দেখতাম যে তোমার রংটা কিরকম। দৃষ্টিশক্তি কে দিল? জমিন তো এটাই বলে ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক। আল্লাহ এত বড় কলিজা ওদের, দৃষ্টিশক্তি আপনি দিলেন আর আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউজুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শোনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, নয়নপুরের ফরিদপুরে পাওয়া যাবে বাকশক্তিহীন লোক, পাওয়া যাবে। পাওয়া যাবে না? বোবা পাওয়া যাবে না? নাই এই এলাকায় বোবা? ও জানে ওর কাছে কি নাই। ও যখন বলতেও পারে না, ওর কানেও শোনে না। ওর দোষ একটা না, শুধু বলতে না পারা এটা ওর দোষ না। বোবারা কানেও শোনে না, কানে শোনে না। জমিন তো এটাই বলে, বাকশক্তি দিলেন, ও আপনার নাফরমানি করে কি করা। ইউমাইজ বিআকলিকা ওয়া ইয়াসিক। বাংলাদেশে সদয়মান লোকের অভাব নাই, সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? অভাব আছে কি? অভাব? পোস্টার দেখলে তো মনে হয় অভাব নাই, ঠিক না? এটা তো ফ্যাক্টরির এলাকা, ঠিক না? ঠিক না? আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে দেখছেন কোনো অন্ধকে কর্ম দিতে? দিছে? কোনো প্রতিবন্ধী? কেন? এরাও তো মাঝে মাঝে পোস্টারে লেখে আমরা সমাজ সেবক। তাইলে অন্ধকে চাকরি দেওয়া কি সেবা হতো না? না হতো না? হ্যাঁ হইতো। বোবাকে চাকরি দেওয়া কি সেবা হতো না? প্রতিবন্ধীকে চাকরি দেওয়া কি সেবা হতো না? ওই ওলামাদেরকে জিগান, সবচেয়ে বড় সেবা হতো। আগে আমাদের দেশে নিয়ম ছিল, নিয়ম, কোডে কোনো পাংখা হইতো না, কোডে কোনো গুড়ার ফ্যান হতো না। জজের মাথার উপরে একটা বড় মোটা চট লাগানো থাকতো,
আর অন্ধ বৈশা বৈশা রশি টানতো, ওটা দিয়ে জজের গায়ে বাতাস হতো। এখন তো ইলেকট্রিক ফ্যান আইসা ওটো বাদ হয়ে গেছে। আমি মিথ্যা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমার মনে আছে আমি ছোটবেলা নওগাঁ জজে দেখছি, নওগাঁ কোর্টে দেখছি। নওগাঁ, নওগাঁ চিনেন? এইখানে নওগাঁর মানুষ পাওয়া যাবে। নওগাঁ কোর্টে দেখছি আমি, অন্ধ বৈশা বৈশা রথি টানতেছে আর জজের গায়ে বাতাস হইতেছে। মাসের শেষে ওর স্যালারি মিলতেছে। অন্ধ হইলে কি হবে? ওর পরিবার চলতেছে। বিদ্যুৎ আসার পরে, ইলেকট্রিক সিটি আসার পরে, বিজ্ঞানের ছোঁয়া লাগার পরে এখন ওই অন্ধদের চাকরিও শেষ। কমসে কম 500-700 অন্ধের চাকরি হইতো। বাংলাদেশে 850 জজ আছে, কমসে কম 850 অন্ধের চাকরি হইতো, ওইটাও শেষ। জমিন তো এটাই বলে, আল্লাহ বৃষ্টি শক্তি আপনার, ও নাফরমানি কি করে আপনার? বাক শক্তি আপনার, ও নাফরমানি করে কি করে আপনার? জমিন বলে আমার বুঝে আসে না, কি করে? মেধা দিলেন আপনি, নাফরমানি আপনার। আতাইতাহুল আকলু ইউমাইয়িজ, আপনি ওরে আকল দিলেন, মেধা দিলেন, ও ভালো মন্দ বোঝে। ওকে 9-6 বুঝানো যায় না। কেউ বুঝাইতে চাইলেও ও কয়, তুই আমাকে কি পাগল মনে করছস? আমি বুঝি না তোর 9-6। তো জমিন বলে আল্লাহ মেধা দিলেন আপনি, ও আপনার বিরোধিতা করে কি করে? আমি লম্বা করব না, ইসলাহি প্রোগ্রাম তো শর্টেই শেষ করে দেব, উঠাউঠি না করি। আর ওয়েদারটাও মোটামুটি আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন বৃষ্টি দিয়া। যদি বৃষ্টি না হইতো তাহলে গরম আরো বেশি হতো, ঠিক না? আজকের প্রোগ্রাম মনে হয় কবুল, যদিও প্রোগ্রাম আল্লাহরা একটু মনে মনে খেপে গেছে আর কি, যে এত সুন্দর করে সাজাইলাম, বৃষ্টিটা সব কি করে দিল, ডাকায় শব্দ বলবো বা সব বাজ্জা করে দিল। বাজ্জা বোঝেন? সব নষ্ট করে দিল। না না না, আল্লাহ ওয়েদারটাকে ঠান্ডা করার জন্য বৃষ্টি দিছে। যদিও এরা সামিয়ানা লাগাইছে, আল্লাহ চাইছিল আজকে কোনো সামিয়ানাই হবে না, ডাইরেক্ট হবে। আমি উপর থেকে ডাইরেক্ট দেখবো, আর এরাও মাঝে মাঝে উপরে তাকায় আমারে ডাইরেক্ট দেখবো। কি ডাইরেক্ট না? হ্যাঁ, বৃষ্টি আইসা ওয়েদারটাকে ঠান্ডা করছে। তা আমি যেটা বুঝাইতেছিলাম, যেখানেই থাকেন না কেন, পেশা যেমনই হোক না কেন, দুনিয়ার অবস্থান যেমনই হোক না কেন, আমরা কিন্তু যাত্রী। জমিন যদিও আল্লাহকে লম্বা প্রশ্ন করছে, শুধু এতটুক জমিন বলে না, ইয়াকুল রিস্কা কাওয়া আসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বি আইনিকা ওয়া আসিক, আপনার দেওয়া চক্ষু দিয়া দেখে, আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া আসিক, আপনার দেওয়া কান দিয়া শোনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া আসিক, আপনার দেওয়া পাও দিয়া, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, বড় দুর্বল ছিল, মার পেটের থেকে যখন আসছে সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা ফাআল্লামতুক, ও তো অজ্ঞ ছিল, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় কেউ ছিল। মার পেটের থেকে যখন আসছে, তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিশ্চয় প্রাণী হলো মানুষ। মানুষের চেয়ে নিশ্চয় দুনিয়াতে কেউ নাই, কেউ পা রাখে না। জমিন বলে ছিল তো নিশ্চয়, ছিল তো অসহায়।
কিন্তু স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন, তারপরও আপনার নাফরমানি। শুধু জমিন বলে না, হায় হায় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু, প্রতিদিন সমুদ্র বলে। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু, প্রতিদিন ফেরেশতারা বলে। এমন কি কিতাবে পাওয়া যায় পাহাড় পর্যন্ত বলে আল্লাহ সারাদিন আপনার নাফরমানি। আপনি আমাদেরকে অনুমতি দেন, বিদায় আমরা সবাই কিন্তু যাত্রী। আমি জানি এই এলাকার আসল বাসিন্দার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে বেশি, ঠিক না? কি সত্য তো? এই এলাকার বাসিন্দার জমিনের মালিক এই এলাকার মানুষ বটে, কিন্তু বসবাসকারী সারা বাংলাদেশের বাহিরের মানুষ এইখানে বেশি, ঠিক না? সত্য তো? বিদায় আপনি যেখানেই বসবাস করেন, পেশা যেমনই হোক, দুনিয়ার অবস্থান যেমনই হোক, আমরা কিন্তু যাত্রী। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, বিবেকের কাছে, প্রথম এই কথাটা মাথায় রাখা উচিত যে আমি যাত্রী। তারপরে নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু। বলবেন প্রস্তুতির প্রয়োজন কেন? এটাও বলে দিতেছি, কিন্তু প্রস্তুতির প্রয়োজন কেন? কেননা আপনি আর আমি যতটুকু ভোগ করি, আপনি আর আমি যতটুকু ভোগ করি, আল্লাহ